খিদিরপুরে আগুন লাগাতে মমতা বন্দ্যোপাধ্যায় দোকানদারদের অনুদান দেবে, কিন্তু তাতে বিরোধী শুভেন্দু অধিকারী কুমন্তব্য করছে। দিদি মেদিনীপুরে এমন একটা কাজ করে দিয়েছে, জগন্নাথ ধামের মন্দির করে ওই জলাতঙ্ক রুগী মেদিনীপুরে ঢুকতে পারছে না, কলকাতার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। যেদিনকে দীঘা মন্দির উদ্বোধন হয় সেদিনকে বিরোধীরা মানে কাঁথি অভিযান করেছিল, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কুমন্তব্য বলেছিল। কুমন্তব্য কারা করে? যাদের শিক্ষা দীক্ষা কম, যাদের ইতিহাস জানে না সমাজের দেশের, যারা ক্ষুদিরাম বোসকে ক্ষুদিরাম সিং বানায়, যারা নেতাজি সুভাষ বোসকে ভুলে শ্যামাপ্রসাদের পুজো করে, সাভারকারের পুজো করে, যে নিজের বাপের নাম পাল্টায়, তারা সব পারে। আমি বলি বিজেপি দলটা, যারা বিজেপির সমর্থক বা সত্যিকারে বিজেপিকে ভালোবাসেন, তারা বিচার করবেন যে দিলীপ ঘোষ আগে না শুভেন্দু অধিকারী। দিলীপ ঘোষ পশ্চিমবাংলার বিজেপির ইতিহাসে তপন শিকদারের পরে সবথেকে জনপ্রিয় নেতা, তার নাম হলো দিলীপ ঘোষ। এই ভাড়াটে কি বললো, এই ভাড়াটে কালকে অন্য দল করতে পারে, ভাড়াটের কথায় কিছু যায় আসে না। দিলীপ ঘোষের জায়গা আছে। মমতা বন্দ্যোপাধ্যায়কেও তো একটা সময়, সেই সময় যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী, সিপিএম বা কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের কিছু নেতা অনেক কথাই বলেছে, আমাদেরও বলতো, বলে পাগলির দলে পাগল, আমাদের পাগল বলতো। তাতে কিছু যায় আসে না। বাস্তব সত্য, সমাজ সত্য, মানুষের রায় সত্য।